নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা একদম পুরো সম্পূর্ণ ধামাকাদার ভিডিও হতে চলেছে। কারণ বন্ধুরা, আমরা যেসব বন্ধুরা ভিডিও করে থাকি, মানে ধরুন ইউটিউব বা ফেসবুকে ভিডিও আপলোড করি অথবা ফটো আপলোড করি, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কি হয়, আমাদের একটা ভালো লাইটের প্রয়োজন হয়। এবং এই লাইট বলতে আমরা কি, রিং লাইট আমরা কিনে ফেলি, এবং এই রিং লাইটের বেশি ব্রাইটনেস হয় না। এবং এই রিং লাইটের সমস্যা কি, বাড়িতে বা অন্য কোথাও কারেন্ট ছাড়া আমরা এটা ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের সমস্যা কি হয়, আমরা কোথাও বাইরে গিয়ে যদি আমরা এই ভিডিও শুটিং করি, সেক্ষেত্রে বন্ধুরা আমাদের প্রবলেম হয়। প্রবলেম কি হয়, আমাদের অন্ধকারে লাইট থাকে না, এবং লাইট বা যদি বা থাকে বেশিক্ষণ ব্যাকআপ হয় না, আমাদের এইরকমই সমস্যা হয়। তো বন্ধুরা, আজকে এই সমস্যার জন্য আমি ভিডিওটা বানিয়েছি, এবং যাদের এইরকমই সমস্যা আছে তারা অবশ্যই করে ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। কারণ এই ভিডিওটা এমন কিছু বিষয় না, খুব সিম্পল বিষয়। আপনারা মনে করলে এই ভিডিওটা বা এই যে লাইটটা আমি বানাচ্ছি এখন, আপনারা নিজেরাও বাড়িতে বানাতে পারেন। আর এই লাইটের গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেন বন্ধুরা, এই লাইটটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টা জ্বলবে একটানা, এবং সেক্ষেত্রে আমার ভিডিও করার আশা করি অসুবিধা হবে না। এবং আরো একটা যেটা পজিটিভ দিক রয়েছে, লাইটটা কিন্তু একটা এলইডি 100 ওয়াট থেকে 50 ওয়াট হ্যালোজিনের মতো ব্রাইটনেস দেয়, এবং সেক্ষেত্রে আমাদের লাইটটারও কোনো সমস্যা হবে না। আমাদের যে মূল যে কাজ, সেই কাজ কিন্তু আমাদের এতে হয়ে যাবে। তো বন্ধুরা, একটা কথা বলে ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাও এই হ্যালোজিন মেটাল লাইট, রিচার্জেবল মেটাল লাইট আপনারা এই ভিডিওর জন্য ব্যবহার করতে পারবেন এবং তৈরিও করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই আমাদের এখানে মূল কি কি লাগছে। তো বন্ধুরা, প্রথমে আমাদের লাগছে কি, আমাদের ইলেকট্রিক দোকানে আমরা চলে যাওয়ার পর বলবো নকাটিং চৌকো বক্স দিন। তো নকাটিং চৌকো বক্স নেওয়ার পর বন্ধুরা দেখতে পাবেন দুই সাইডে দুটো ছিদ্র করে নিয়েছি ওখানে আমাদের এখানে হ্যান্ডেলটা সেট করার জন্য। এরপর আমাদের যে জিনিসটা লাগছে সেটা হলো কি, দুটো সুইচ লাগছে। দুটো সুইচ কেন লাগছে সেটা আমি পরে বলছি। এবং একটা 12 ভোল্ট সকেট লাগছে, যেটা আমরা ব্যাটারিটাকে চার্জ করতে পারবো। ঠিক আছে, এরপর আমাদের যে জিনিসটা মেন লাগছে সেটা হলো কি, দুরকম লাইট লাগছে। দুরকম লাইট কি, একটা সাদা এবং একটা ওয়ার্ম হোয়াইট, একটা হোয়াইট এবং একটা ওয়ার্ম হোয়াইট, মানে একটা সাদা জ্বলবে আর একটা গোল্ডেন কালার মতো জ্বলবে। ঠিক আছে, তো এই দুই রকমই আমাদের লাইট আমরা নিয়ে নিয়েছি। এবং নিয়ে নেওয়ার পর আমরা এখানে পাঁচটা 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 করে ভাগ করে করে নেওয়ার পর বন্ধুরা, এই যে আমাদের লাইটটা নিয়েছি এটা একটু ভালো কোয়ালিটি, এবং এটা যদি ইলেকট্রনিক্স মার্কেটে আমরা যদি কিনতে যাই 140 টাকা পার পিস নেবে। এবং এর মিটার হচ্ছে 15 ফুট। ঠিক আছে, মানে 5 মিটার মতো, 5 মিটার মতো লাইটটা। আর আমাদের এখানে মূলত 1 মিটার তাই লাগবেই না লাইটটা। কারণ আমরা এই যদি 1 মিটার ওই একটা যদি পাতা কিনি 140 টাকা দিয়ে, মোটামুটি আমাদের 6টা থেকে 7টা লাইট আমরা এরকম ভাবে রেডি করে নিতে পারবো। এবং আপনারা যদি মনে করেন আরো একটু বড় লাগবে, তাহলে আরো বড় লাইট আপনারা ফিট করতে পারেন। ঠিক আছে, তো আমাদের সেটিংসটা কি হবে, প্রথমে একটা সাদা লাইট থাকবে, তারপর একটা গোল্ডেন লাইট থাকবে, তারপর সাদা লাইট, তারপর গোল্ডেন লাইট। এরকম ভাবে আমাদের 5টা ভাগ করে আমরা এইভাবে লাইটটা সাজিয়ে নেবো। কারণ বন্ধুরা, যদি সাদা লাইটটা জ্বলে তাহলে ভাববো যে কোনো লাইট আর ভিতরে নেই, আর কোনো প্রবলেমও হবে না, কোনো ঝাপসা বা অন্ধকার কিছু দেখাবে না, পুরো ক্লিয়ার লাইট আসবে। এবং যদি গোল্ডেন কালার লাইটটাও জ্বলে, সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না। দুটো লাইট যদি একসঙ্গেও জ্বলে, সেক্ষেত্রে কোনো ঝাপসা বা ছাওয়া পাওয়া কিছু দেখা যাবে না। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের টোটালটা সেটিংসটা হয়ে গেছে। সেটিংস হয়ে যাওয়ার পর আমরা কি করব, এখানে আমাদের দুটো কাজ বাকি। দুটো কাজ কি, একটা কানেকশন করা, আর আমাদের এখানে কানেকশনটা কোথায় সেট করব সেটা। তো কানেকশনটা আমরা কি করে করবো বন্ধুরা, আমাদের সাদা লাইট আর যেটা গোল্ডেন কালার লাইট, সেই সাদা লাইট এবং গোল্ডেন কালার দুটো লাইটের নেগেটিভ যতগুলো রয়েছে, সেই সবকটা নেগেটিভ আমরা একসঙ্গে জুড়বো। গোল্ডেন কালারের নেগেটিভ এবং সাদা কালার লাইটের নেগেটিভ সবগুলো আমরা একসঙ্গে জুড়ে রাখবো। এবং গোল্ডেন কালার পজিটিভ যে কালেকশনটা রয়েছে, সেই গোল্ডেন কালার পজিটিভ তারগুলো আমরা আলাদা করে রাখবো, এবং সাদা কালার পজিটিভ তারগুলো আমরা আলাদা করে রাখবো। ঠিক আছে, দুটো জিনিস আমরা আলাদা আলাদা ভাবে রাখবো। রাখার পর আমাদের কি করতে হবে, দেখুন সিম্পল জিনিসটা দেখে নিন। এখানে কিন্তু আমাদের যে নেগেটিভ রয়েছে, সব লাইটের নেগেটিভ আমরা একসঙ্গে রেখেছি। এবং এই আমাদের দুটো লাইটের পজিটিভ গুলো আলাদা, মানে সাদা লাইটের পজিটিভ আলাদা আর গোল্ডেন কালার লাইটের পজিটিভ আলাদা। সেক্ষেত্রে বন্ধুরা কি হবে, আমরা সুইচের সঙ্গে কানেকশন করব, করলে কি হবে, আমরা একটা সুইচ প্রেস করব, সেক্ষেত্রে আমাদের সাদা লাইট জ্বলবে, আর একটা সুইচ প্রেস করব, আমাদের গোল্ডেন কালার লাইট জ্বলবে। এবং যখন যেটা মনে করবো আমরা সেটা অফ অন করতে পারবো, এবং দুটো একসঙ্গে মনে করলে দুটো একসঙ্গেও আমরা ব্যবহার করতে পারবো। আর বন্ধুরা, এখানে আমাদের লাইটটা জ্বালানোর জন্য আমাদের মূল যে জিনিসটা লাগছে সেটা হলো কি 12 ভোল্ট ব্যাটারি। 12 ভোল্ট ব্যাটারি বলতে আমরা কি বড় ব্যাটারি লাগাবো, মানে বাইকের ব্যাটারি বা এইসব ব্যাটারি? বন্ধুরা, এখানে কোনো বড় ব্যাটারি সেট হবে না। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের কি করতে হবে, লিথিয়াম আয়ন 12 ভোল্ট ব্যাটারি বানাতে হবে। এবং আমি এখানে কিন্তু অনেক শর্টকাটে প্রসেস দেখিয়েছি লিথিয়াম আয়ন 12 ভোল্ট ব্যাটারি কিভাবে সাজিয়েছি। তো আপনাদের যদি মনে হয় যে লিথিয়াম আয়ন 12 ভোল্ট ব্যাটারি আপনারা ফুল দেখতে চান, সেক্ষেত্রে বন্ধুরা আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া রয়েছে 12 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি কিভাবে তৈরি করবেন। তো সেক্ষেত্রে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, আমাদের এখানে আরো একটা যেটা জিনিস লাগছে সেটা হচ্ছে বিএমএস। তো বিএমএস
যেটা হলো কি আমাদের এই 12 ভোল্ট বা 24 ভোল্ট ব্যাটারি কানেকশনের মূল জিনিস হলো বিএমএস। তো এই বিএমএস অ্যাকচুয়াল বন্ধুরা চার্জ এবং ডিসচার্জের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা সেটা কিভাবে দেখুন, আমাদের এখানে 3টে ব্যাটারি রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটা অরিজিনাল ব্যাটারি, এবং এই 3টে ব্যাটারির সঙ্গে আমরা বিএমএসটা কানেকশন করব। এবং এই বিএমএসটার কাজ কি, বিএমএসটার কাজ দেখুন, আমরা যখন ব্যাটারিটাকে ফুল চার্জ করব তখন সেক্ষেত্রে বন্ধুরা ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ হতে পারে, কিন্তু এই বিএমএসটা থাকা সত্ত্বে কোনো কিন্তু আর ফুল চার্জ হবে না, আর ওভার চার্জ হবে না, আর ব্যাটারিটাও নষ্টও হবে না। আর এখানে দেখুন 3.7 ভোল্ট ব্যাটারি, তো এটা ফুল চার্জ করলে 4.2 ভোল্ট পর্যন্ত ব্যাটারি ফুল চার্জ থাকবে, এবং এর বেশি আর উঠবে না। এর বেশি যদি ওঠে চার্জটা তাহলে কিন্তু ওভার চার্জ হয়ে যাবে এবং ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এই বিএমএসটা ব্যবহার করা। আর একটা কাজ কি, লো চার্জ, যেটা আমাদের বিএমএস থাকে সেই বিএমএস এ যখন আমরা চার্জ করি তখন তো ফুল চার্জে প্রোটেকশন দিয়ে দিচ্ছে, এবং সেই বিএমএস থাকাকালীন আমরা ব্যবহার করছি লাইট বা ফ্যান কিছু, তখন ব্যবহার করার পরে যদি আমাদের ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যায় এটা কিন্তু অটোমেটিক বন্ধ করে দেবে। মানে নির্দিষ্ট ব্যাটারি একটা লেভেল এসে যাওয়ার পর ব্যাটারিটার চার্জ অটোমেটিক বন্ধ করে দেবে। সেক্ষেত্রে আপনি আবার চার্জ করবেন, আবার সেই ব্যাটারিটা চলতে থাকবে। এটা কেন হয়, যখন বন্ধুরা আমরা ডাইরেক্ট ব্যাটারি ব্যবহার করি সেই ডাইরেক্ট ব্যাটারির ক্ষেত্রে আমাদের কি হয়, ব্যাটারির কতটা লেভেল কমছে বাড়ছে আমরা কিছু বুঝতে পারছি না। ফ্যান চলছে, মানে ফ্যানের যদি গতি কমেও যায় আস্তে ঘোরে, সেক্ষেত্রে বন্ধুরা আমরা ফ্যান চালাই। কিন্তু এই বিএমএস থাকাকালীন কি হবে, যখন ফ্যান যখন ব্যাটারির সার্ভিসটা কমে যাবে, মানে ব্যাটারি একটা নির্দিষ্ট লেভেলে এসে যাবে, তখন সে অটোমেটিক বন্ধ করে দেবে, আর একদমই চলবে না। ঠিক আছে, তখন আবার যখন চার্জ দেবে আবার চলবে। ঠিক আছে, তো এই বিএমএস আমাদের এই সুবিধাগুলো দিয়ে থাকে। এরপর বন্ধুরা মেন আমাদের যে জিনিসটা করতে হচ্ছে, এখানে দেখুন আমাদের যে 12 ভোল্ট কানেকশনটা করা হয়েছে সকেটের সঙ্গে, সেই 12 ভোল্ট সকেটের কানেকশনের সঙ্গে আমরা ডাইরেক্ট কিন্তু ওই বিএমএস এর সঙ্গে জুড়ে দেবো। আর বিএমএস এর ফুল ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমি বারবার বলছি বন্ধুরা, আপনারা এই জিনিসটা কিন্তু গুলাবেন না, কারণ বন্ধুরা যদি একটু উল্টো পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিএমএস এবং ব্যাটারি দুটো জ্বলে যেতে পারে, কারণ অরিজিনাল যে লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা এখানে সেট করছি এর পাওয়ার কিন্তু অনেক। ঠিক আছে, আর এখানে যে অরিজিনাল ব্যাটারিটা ব্যবহার করছে এটা কিন্তু অরিজিনাল দাম হচ্ছে 80 টাকা। তো এটা আপনারা যদি অনলাইন মার্কেট দিয়ে কেনেন তাহলে একটু দামটা বেশি পড়বে, 150 থেকে 160 টাকা পড়তে পারে। কিন্তু আপনারা যদি ইলেকট্রনিক্স মার্কেট বা পাইকারি মার্কেট চলে যান, চাঁদনি মার্কেটে, তাহলে সেক্ষেত্রে আপনার দামটা অনেক কম হয়ে যাবে, মানে 80 টাকা থেকে 90 টাকার মধ্যে আপনি এই ব্যাটারিটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমাদের এই বিএমএসটার কিন্তু দাম বেশি না, মোটামুটি 45 থেকে 50 টাকা নেবে অফলাইন মার্কেটে। আর এখানে কোন বিএমএস নেবে, কারণ বিএমএস তো অনেক রকমের হয়। তো বিএমএস বলতে আমাদের এখানে যে বিএমএসটা লাগবে তিন 3S বিএমএস, 3S বিএমএস। ঠিক আছে, এই 3S বিএমএস আমাদের এখানে লাগছে, এবং এটার অ্যাম্পিয়ার আমাদের 20 অ্যাম্পিয়ার, কারণ আমাদের অত অ্যাম্পিয়ার লাগবে না, 40-50 অ্যাম্পিয়ার আমাদের এখানে লাগবে না, আমাদের মোটামুটি এখানে 4 থেকে 5 অ্যাম্পিয়ার মতো কাজ হবে। তো সেক্ষেত্রে আমাদের এনাফ 20 অ্যাম্পিয়ারের একটা সার্কিট দিলে আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এই 20 অ্যাম্পিয়ারের সার্কিটটা আমাদের এখানে কাজ করে নেওয়া হবে। এরপর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, আমাদের এই লাইটটা সেট করার জন্য আমাদের একটা হাতল ব্যবহার করতে হবে বা হ্যান্ডেল নিতে হবে, যেটা দিয়ে আমরা লাইটটাকে এক হাতে কন্ট্রোল করতে পারবো। এক হাতে ফোন ধরতে পারবো বা ক্যামেরা ধরতে পারবো, অন্য হাতে কিন্তু আমরা এই লাইটটা ধরতে পারবো। সেক্ষেত্রে আমাদের লাইটটাকে আমরা মেজারমেন্ট করে মোটামুটি বুঝতে পারবো যে লাইটটা এইভাবে থাকলে ফটোটা ঠিক হবে কিনা, সেটা আপনারা এক হাতে মোটামুটি একজনই এটা কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, আর এমন কিছু ভারীও হবে না, মোটামুটি এটা 200 থেকে 250 গ্রাম ভারী হবে, এর বেশি ভারী হবে না, তাই হবে বলে মনে হয় না। ঠিক আছে, এখানে দেখুন আমাদের এই হ্যান্ডেলটা আমরা এইভাবে সেট করে নেবো, দুদিকে দুটো স্ক্রু দিয়ে, আর আমাদের এখানে নাট বোল্ট সিস্টেম করা রয়েছে সেটা আমরা দিয়ে এখানে সেট করে নেবো। ঠিক আছে, সেট করে নেওয়ার পর বন্ধুরা আমাদের এটা তো একটা কভার দিতে হবে, কারণ এমনি দেখতে এরকমই বাজে লাগবে। তো সেক্ষেত্রে আমাদের কভারটা খুব সুন্দরভাবে একটা কভার দেবো। কভারটা দেওয়ার জন্য বন্ধুরা আমি আর একটা উপায় আপনাদেরকে বলবো খুব শর্টকাটে, সেটা হলো কি, দেখুন যারা এলইডি টিভির কাজ করে, ঠিক আছে, যারা মেকানিক বা যাদের এলইডি টিভি বাড়িতে পুরানো রয়েছে, তারা ওই ডিসপ্লেটা ভাঙতে পারেন, মানে যেটা কাজ হবে না, ভালো টিভি যখন ভেঙে দেবেন না। ঠিক আছে, তো যাদের খারাপ টিভি রয়েছে এলইডি টিভি, যাদের আর প্রয়োজন লাগছে না, সেক্ষেত্রে এই ডিসপ্লেটা ভেঙে দিন, বা এমনি ফেরিওয়ালার কাছে এইরকমই পেপার পেয়ে যাবেন। ঠিক আছে, ডিসপ্লের ভিতরে ভাঙলে বুঝতে পারবেন ওখানে সাদা পেপার অনেকগুলো থাকে। ঠিক আছে, ডিসপ্লে ভাঙার পর যে ফার্স্ট পেপারটা থাকে ওই পেপারটা কিন্তু এর উপরে দিয়ে সেট করবেন। ঠিক আছে, আমি আমার একটা পুরানো টিভি ছিল, সেই টিভি থেকে আমি ডিসপ্লে ভেঙে ওই কভারটা বের করে নিয়েছি। কভারটা বের করে নেওয়ার পর চারিদিকটা কাঁচি দিয়ে রাউন্ড করে কেটে নেবো, কেটে নেওয়ার পর কিন্তু এটা আমরা সেট করে দেবো। আর বন্ধুরা এখানে যে ব্যাটারিগুলো আমাদের বসানো হচ্ছে, মূল যে ব্যাটারি 3টে লাগছে, সেই 3টে ব্যাটারি কিন্তু আমরা এখানে খুব ভালোভাবে সেট করব, কারণ এই ব্যাটারি যদি একটু এদিক ওদিক হয়ে যায়, মানে ব্যাটারি যদি এলোমেলো হয়ে যায়, সেক্ষেত্রে তেমন কিছু
সমস্যা তো হবে না, কিন্তু যদি আমরা এটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াই বা ব্যাগে করে নিয়ে যাই, সেক্ষেত্রে বন্ধুরা কী হবে, ঢক ঢক করে শব্দ হবে, বিভিন্ন রকম প্রবলেম হবে এবং লাইট জ্বলাকালীন লাইটের উপর ছায়া পড়বে, বিভিন্ন রকম সমস্যা হবে। সেক্ষেত্রে বন্ধুরা আমরা একটু আঠা, ফেভিকুইক আঠা অথবা বোথ সাইড টেপ দিয়ে ভালো করে এগুলো সেট করে দেবেন। ঠিক আছে, সেট করে দেওয়ার পর বন্ধুরা তারপরে এই কভারটা চাপাবেন। আর এই কভারটা দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে লাইটটা কিরম, মানে অসাধারণ অসাধারণ। দাদা আমি নিজে এই ভিডিওটা বানিয়েছি, বানানোর পর আমি দেখেছি যে এইরকমই একটা আমাদের যে রিং লাইট হয়, সেই রিং লাইট 4টে 6টা রিং লাইট এক জায়গা করলে তবে এরকম একটা লাইট আমাদের সেট করা যাবে। তো সেক্ষেত্রে অসাধারণ, মানে একটা লাইটেই সব কিছু কাজ হবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল লাইটটা রেডি হয়ে গেছে, ঠিক এইরকমই দেখতে লাগছে। তো আমরা যখন কভারটা দিয়ে দেবো তার এইগুলো ভিতরের এত কিছু আমাদের দেখতে পাবো না, খুব সুন্দরভাবে আমাদের সেট হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এখানে দেখুন, এই যে দেখুন আমার একটা ছোট 22 ইঞ্চি টিভি ছিল, 21 ইঞ্চি, এটা এরকমই। তো সেই ছোট টিভি থেকে আমি এই কভারটা নিয়েছি। কভারটা দেখুন, কভারটা নেওয়ার পর এইভাবে দেখতে আমাদের লাগছে। ঠিক কভারটা নেওয়ার পর আমরা চারিদিকটা 4টে স্ক্রু দিয়ে আমরা এখানে সেট করে দেবো। সেট করে দেওয়ার পর স্ক্রুটা সেট হয়ে গেলে, ভালোভাবে বসে গেলে, তারপর আমরা একটা ব্লেড দিয়ে এই চারিদিকটা আমরা কেটে বের করে নেব। নেওয়ার পর আমাদের যতটুকু প্রয়োজন আছে দেখুন ঠিক ততটুকুই আমাদের এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আমাদের এই যে পিনটা রয়েছে, এটা চার্জার পিন, আর একটা সাদা লাইটের জন্য সুইচ, আর একটা গোল্ডেন কালার লাইটের জন্য সুইচ। আমাদের টোটাল সেটিংসটা হয়ে গেছে। লাইটটা ঠিক এইরকমই দেখতে লাগছে, আপনারা দেখতে বুঝতে পারবেন। ভাই আমার কাছে অত গেট আপের প্রয়োজন নেই, কারণ অত দেখতে সুন্দর না হলেও চলবে, মোটামুটি দেখতে হলে হবে, কিন্তু আমার যেটা কাজে লাগবে, যেটা প্রয়োজন হবে, সেই প্রয়োজনে যেন আমার কাজটা যেন ঠিকঠাক হয়। ঠিক আছে, আমি যে কাজের জন্য জিনিসটা তৈরি করছি সেই কাজের জন্য যেন প্রপার হয়। অনেক ইউটিউবার অনেক কিছু ভুলভাল ভিডিও দিয়ে থাকে, কিন্তু বন্ধুরা আমি একটাই কথা বলবো, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনারা এরকমই কোনো ভুলভাল ভিডিও পাবেন না। আর অবশ্যই পেলে আমাকে কমেন্ট করবেন, এবং যদি কোনো কিছু থাকে আমি অবশ্যই সেই জিনিসটা বলে দিই যে এটার এইরকমই সার্ভিস, এটা এইরকমই সার্ভিস, ফুল ডিটেলস আমি আপনাদেরকে বলে দিই। ঠিক আছে, এখানে দেখুন বন্ধুরা আমাদের এইভাবে চার্জ করব। আর চার্জ করার সময় কি করব, একটা 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করব। এই 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার মোটামুটি আমাদের এখানে চার্জ করে দিতে পারবে ঘন্টা 2-3 মধ্যে। আর এখানে দেখুন সাদা লাইটটা জ্বালিয়েছি এখন, ঠিক আছে, এখন গোল্ডেন কালার লাইটটা, আর এখন রুমের মধ্যে জ্বালাচ্ছি, বুঝতে পারবেন না। ঠিক আছে, চলুন তাহলে বাইরে নিয়ে যাই, গিয়ে আপনাদের লাইটটা দেখাই। এখানে দেখুন বন্ধুরা আমি বাইরে চলে এসেছি, আর এখানে আমার ওই বাচ্চা মেয়েটা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি ওর ফেসটাকে আপনাদেরকে দেখানোর বা তুলে ধরার চেষ্টা করেছি যে এইভাবে ক্যামেরাটা করলে বা লাইটটা পড়লে লাইটটা কাজ হয় কিনা অ্যাকচুয়ালি দেখে নিন বন্ধুরা। এই সে লাইটটা, আর লাইটটার উপরে দেখুন মানে কতটা ব্রাইটনেস দেখুন। আমি একটা বাইরে চলে এসেছি পুরো বাদা মাঠের মধ্যে দেখুন, সেই পুরো চারিদিকটা আলো হয়ে যাচ্ছে, এবং ওর ফেসের দিকে ধরছি আমি, দুদিকে তো দেখছি, দুদিকে সেট আপটা করছি, সেই জন্য প্রবলেম হচ্ছে। দেখুন 2 রকম লাইটটা কিন্তু করা যাবে। একটা হচ্ছে কি, সরি বলা ভুল হচ্ছে, 2 রকম না, এখানে 3 রকম লাইট করা যাবে। একটা সাদা লাইট, আর একটা গোল্ডেন কালার, আর একটা সাদা গোল্ডেন মিক্সড। ঠিক আছে, মানে অনেকটা ঘিয়ে কালার টাইপের। দেখুন দেখুন কত দূর চলে গেছে, তবুও ফেসটা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। ঠিক আছে, এরপর আমি একটা দেখুন লাইটটা চেঞ্জ করেছি গোল্ডেন কালার লাইটটা দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে দেখুন বন্ধুরা, মানে যেদিক দিয়ে অ্যাঙ্গেলে ধরবেন সুন্দর দেখাবে। দেখুন গোল্ডেন কালারটা অফ করে দিয়েছি, এখন শুধু সাদা লাইটটা জ্বালিয়েছি। দেখুন শুধু সাদা লাইটটা জ্বলছে, এবং আমরা এখন কি করব, দুটো একসঙ্গে জ্বালাবো, দেখি লাইটটা কেমন লাগে। ঠিক আছে, আর আমি এটা নিজে ব্যবহার করে দেখেছি বন্ধুরা, মোটামুটি 4 ঘন্টার উপরে ব্যাকআপ দেয় এটা। এই লাইটটা 4 ঘন্টার উপরে ব্যাকআপ দেয়, এবং আমাদের যে লাইটগুলো ব্যবহার করছি এটা কিন্তু এসএমডি লাইট, অতটা ভালো ব্যাটারি খায় না, মোটামুটি ব্যাটারি খায়, তবে মোটামুটি 4 ঘন্টা ব্যাকআপ দিয়ে দেবে। ঠিক আছে, কোনো প্রবলেম ছাড়াই। আর এখানে দেখুন ওই যে প্রথমে সাদা জ্বলছিল, তারপর গোল্ডেন কালার লাইট দিয়েছি, মানে 2 রকম মিক্সড করে। এটা আপনারা লাইটটাকে যেমনভাবে ঘোরাবেন আরো ভালো ভালো পিকচার আসবে, এবং ভিডিওটা আরো ভালোভাবে করতে পারবেন। লাইটটা ধরার উপরে ভিডিও বা ক্যামেরার অ্যাঙ্গেলটা অনেক কিছু নির্ভর করে। দেখুন ঠিক এইরকমই লাগছে আর কি।